স্যার আমি আজকের প্রথম ক্লাসে সবাইকে ধন্যবাদ। এবং আমরা আজকে যে বিষয়গুলো দেখতে চাচ্ছি যে আমাদের কোর্স আউটলাইনগুলো এবং আমরা কেন সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকার হতে চাচ্ছি, কি জন্য হতে চাচ্ছি এবং আমাদের ক্যারিয়ারটা কেমন হবে ইন ফিউচারে, এই বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু স্ক্রিন শেয়ার করি, যে স্ক্রিন শেয়ার করলে আপনারা একটু দেখাই আমি বিষয়গুলো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি একটু দেখি যে আমাদের যে এখানে কোর্স আউটলাইনটা দেখেন, এখানে এখানে দেখেন কোর্স আউটলাইনে, সাইবার সিকিউরিটি কোর্স আউটলাইনে আমরা যে জিনিসগুলো আমরা একটু দেখতে চাই। প্রথমে আমরা দেখব ইন্ট্রোডাকশন অফ ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং কি, এখানে বেশ কিছু অপশন আছে আমরা দেখব। তারপরে ইনস্টলিং লিনাক্স অন ভিএমওয়্যার, অর্থাৎ হলো আমরা যে মূলত যেই সাইবার সিকিউরিটি কোর্সটা করব, এখানে দেখেন আমাদের লিনাক্সটা কিন্তু ম্যান্ডেটরি, লিনাক্সটা কিন্তু লাগবে। এখন হয়তো অনেকে মনে করে উঠতে পারেন যে আমি তো প্রোগ্রামিং লিনাক্স বা কিছুই জানি না, আমি শুধু ইন্টারনেট ব্রাউজ করতে জানি, আমি শুধু একটু কম্পিউটার সম্বন্ধে বেসিক জানি, দ্যাটস এনাফ। ঠিক আছে, দ্যাটস এনাফ। আপনার এটা শেখার জন্য আপনার প্রোগ্রামিং জানতে হবে না, কোনো ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। আপনার শুধুমাত্র ডেডিকেশন, আপনার শুধুমাত্র ডেডিকেশন আজকের থেকে শুরু, যে আমি এই মানে এই সাইবার সিকিউরিটি কোর্সটা লাস্ট পর্যন্ত থাকবো, কমপ্লিট করব, এবং যেভাবে আমি বলি সেভাবে চলবেন, ইনশাল্লাহ আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। তারপরে আছে ধরেন আমরা হচ্ছে কিন্তু আমরা যে কোর্সটা শুরু করছি এটা কিন্তু ইথিক্যাল হ্যাকার, নট হ্যাকার। ইথিক্যাল হ্যাকার কি, ইথিক্যাল হ্যাকার এবং হ্যাকার মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলো কিন্তু আমি পরবর্তীতে আপনাদের ক্লিয়ার করব। কারণ বেসিকটা আগে আপনার কমপ্লিট হতে হবে, ক্লিয়ার থাকতে হবে, দেন তারপরে আমরা যে অ্যাডভান্স বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা ইথিক্যাল হ্যাকারের কোর্স করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই অন্যের কোনো সিস্টেম হ্যাক করতে পারবো না। তাহলে কিন্তু আমাকে আপনাকে জেলে যেতে হবে। এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আমরা একটা নিজেরাই ল্যাব তৈরি করব, ভার্চুয়াল ল্যাব তৈরি করব। সেই টপিক দুটো হলো এটা, এই ভার্চুয়াল ল্যাব তৈরি করব। সেই ভার্চুয়াল ল্যাবের মধ্যে আমরা কি করব, প্র্যাকটিস করব, হ্যাকিং করার ট্রাই করব। ঠিক আছে, আমরা যেভাবে হ্যাক করার ট্রাই করব সেম ওয়েতে আমরা আমাদের রিয়েল লাইফে আমরা যখন কোনো সিস্টেমের অনার পারমিশন দিবে যে এই সিস্টেমটা আপনারা চেক করেন, কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা চেক করেন, তখন আমরা যখন চেক করব অনুমতি নিয়ে, এটা হলো ইথিক্যাল হ্যাকারের কাজ। এর বিনিময়ে আপনি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট পাবেন। তারপরে আছে কিছু বেসিক লিনাক্স কমান্ড, অর্থাৎ হলো কি কি কমান্ড দ্বারা আমরা কাজ করবো, সেই বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করব। কারণ আমার এই টোটাল কোর্সটা মূলত হলো লিনাক্স নিয়ে ক্লাস, সুতরাং লিনাক্স বেসড। এখন হয়তো মনে মনে ভাবতেছেন, কষ্ট পাচ্ছেন, আমি লিনাক্স সম্বন্ধে কিছু জানি না। আপনি জানবেন কি, আপনি কখনো তো করেন নাই, আমি যখন দেখাবো করবেন তখন আপনার কাছে সবচেয়ে মনে হবে লিনাক্স বেস সিস্টেমগুলো অনেক সহজ। তারপর নেটওয়ার্কিং এ কিছু টার্ম দেখাবো, ফুটপ্রিন্টিং দেখাবো, রিকনসেন্স এন্ড ফুটপ্রিন্টিং, স্ক্যানিং নেটওয়ার্ক। কারণ আপনি যখন একটা নেটওয়ার্কে ধরেন হ্যাক করার ট্রাই করবেন, সেখানে কিভাবে হ্যাক করবেন, সেই নেটওয়ার্কে কিভাবে স্ক্যান করবেন, সেই বিষয়গুলো টোটালটা দেখানো হবে। তারপরে নেটওয়ার্কটা স্ক্যান করলেন, স্ক্যান করার পরে আপনি ওর ভিতরে কি কি দুর্বলতা আছে, অর্থাৎ কি কি ভালনারাবিলিটি আছে, আমার কোন কোন পোর্ট ওপেন আছে, ওএস এর কি কোনো দুর্বলতা আছে কিনা, কনফিগারেশনে কোনো দুর্বলতা আছে কিনা এই সিস্টেমের, এই বিষয়গুলো টোটালটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, ওই অনুযায়ী আমরা তখন আবার ওই সিস্টেমে হ্যাক করব। তারপর সিস্টেম হ্যাকিং আছে, এই বিষয়গুলো আমরা দেখব। তারপর ম্যালওয়্যার থ্রেট আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখব। দেখেন, এই টপিকগুলো কিন্তু আমাকে আপনাকে শেষ করতে হবে। যখন শেষ করব, দেন শেষ করার পরে আমরা কিন্তু তখন আমরা বলতে পারবো যে সাইবার সিকিউরিটির সম্বন্ধে কিছু জানি, বা আমার ধারণা হয়েছে, বা আমি পারবো। বাট আপনাকে থিওরি পড়াইলে কিন্তু কোনো লাভ হবে না, এগুলো কিন্তু প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা থিওরি। মানে আপনাকে এখানে সরি, থিওরি না, এখানে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল। এখানে থিওরি জাস্ট অল্প কিছু দেখাবো, প্রত্যেকটা জিনিস আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। এবং আমি যা দেখাবো পরবর্তী দিন আপনার 10 মিনিট আপনাদের আমি ধরবো যে আপনি এটা করে দেখান, উনি ওটা করে দেখান, এগুলো কিন্তু ধরবো। আদারওয়াইজ কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন না। অর্থাৎ হলো আপনারা কি, আমি বলে যাব, আপনি দেখে যাবেন, আমি ভিডিও দিব, আপনি দেখবেন না। বাট ভিডিওটা কখন দেখবেন, ক্লাস করার পরে যখন মনে হলো যে না, আমি তো এই জায়গায় প্রবলেমে পড়ছি, তাহলে ওই জিনিসটা একটু দেখি। ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা দেখব। আচ্ছা,
আর একটা আমার ওয়েবসাইট আছে, আপনারা হয়তো দেখছেন, লার্ন উইথ রেজা। এখানে আমি কিন্তু আপনাদের দুইটা কোর্স করাবো, একটা না দুইটা কোর্স। সেই দুইটা কোর্সের মধ্যে কি কি থাকবে? একটা হলো ফুল এই কোর্সটা থাকবে, এই যে এই কোর্সটা ইথিক্যাল হ্যাকিং যেটা আছে, টোটাল এই কোর্সটা থাকবে। দেখেন টোটাল এখানে আমার চ্যাপ্টার আছে, এইগুলো ডিটেলস বলা আছে এখানে, পুরো ডিটেলস এখানে বলা আছে আমরা কি কি শিখবো, এখানে কয়টা চ্যাপ্টার আছে, এগুলো কিন্তু ডিটেলস বলা আছে। আচ্ছা, এগুলো শেষ করার পরে আমরা যেটা করব, দেন আমরা চলে যাব আপনাদের বাগ বাউন্টি, অর্থাৎ এটা কিন্তু একটা মূল কোর্স। অর্থাৎ আপনি সাইবার সিকিউরিটি শেষ করার করলেই কিন্তু হবে না, এটা হলো একটা অংশ, এটা হলো একটা অংশ সাইবার সিকিউরিটি। এখন আপনি সাইবার সিকিউরিটি কোর্স করলেন, কিন্তু এটা শেখার পরে দেন আমরা চলে যাব এই যে এই কোর্সে, অর্থাৎ হলো বাগ বাউন্ডারি পেনিট্রেশন টেস্টে, বিএপিটি টেস্টে। এটা না করলে কিন্তু আমরা কোনো কাজ বা কোনো ধরনের ইনকাম বলেন, ফ্রিল্যান্সিং বলেন, বাগ বাউন্ডারি বলেন, এটা কিন্তু করতে পারবো না। আমাদের মূল ফোকাস কিন্তু থাকবে এটাতে। আপনি যদি চাকরি করতে মানে নাও পারেন, আপনি কিন্তু ঘরে বসে কিভাবে কাজ করতে পারেন, এখান থেকে বসে কিভাবে আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে, উন্নত কান্ট্রিগুলোতে আপনি কাজ খুঁজে নিতে পারেন, সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো এখানে। পুরো বাগ মাউন্টের এই বিষয়টা আপনাদের দেখাবো। এটা কিন্তু ধরেন এটার জন্য আমাকে ক্লাস লাগবে সাইবার সিকিউরিটির জন্য ধরেন হলো 30টা, আর ওটার জন্য ধরেন 20টা। তাহলে মোটামুটি ধরেন 45-50টা ক্লাস ইনশাল্লাহ লাগবে। আর যদি সময় একটু বেশি দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই বিষয়টা ধীরে ধীরে দেখা যাবে। এটা হলো আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু নিতে পারেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনাদের যদি আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করি, আমাদের বাংলাদেশে যে কোর্সগুলো হয় সাধারণত এই কোর্সগুলো কিন্তু এখানে দেখেন যে আউটলাইনগুলো আছে, সেই টোটাল আউটলাইন ওরা কি করে, 5টা করে 4-5টা করে একটা কোর্স করে তারপরে শেখায়। আপনারা দেখবেন, তার মানে যদি আমি যদি 30টা মানে এখানে 25টা আছে, 25টা কোর্স মডিউল থাকে, সেই 25টা মডিউল ওরা যদি 5টা কোর্স করে, তাহলে 5-5-25, সরি হ্যাঁ 5টা কোর্স হয়ে যায় ওদের। আপনি যেখানেই যাবেন আপনাকে এই টোটাল কোর্স মডিউলটা শেষ করতে হবে সাইবার সিকিউরিটির জন্য। আর আপনি যখন বাগ বাউন্ডারি করতে যাবেন তখন আলাদা আছে, সেটা আলাদা আপনাকে শিখতে হবে এটা। ঠিক আছে? কিন্তু আমি আপনাদের দুইটাই দেখাবো ইনশাল্লাহ। কারণ আপনি এটা শিখে কোনো কিছুই করতে পারবেন না, এইটুকু শিখে আপনি কিছুই করতে পারবেন না। এটা শেখার পরে আপনাকে যেটা শিখতে হবে তখন হলো এই বাগ বাউন্টি, অর্থাৎ হলো আপনি ওয়েবসাইটগুলোতে কিভাবে হান্ট করতে পারেন, অর্থাৎ হলো ফ্রিল্যান্সিং করতে পারেন, সেই বিষয়গুলো এখান থেকে আমি দেখাবো। ওকে, আচ্ছা, এখন আসেন আমি একটা দেখাবো আপনাদের। যেটা করবেন, ইসি কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন। ইসি কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি একটু সার্চ করে দেখেন, এই ইসি কাউন্সিল হলো সারা পৃথিবীতে মানে রিনাউন্ড যারা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এর কোর্স করায় থাকে, ট্রেনিং করায় থাকে। তো এখানে যদি আপনারা একটু দেখেন, এখানে কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে ইথিক্যাল হ্যাকার, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, এই কোর্সটা, এই যে ভিউ কোর্স, ডাউনলোড ব্রুশিওর, এখানে গিয়ে যদি আপনারা একটু দেখেন না, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন। কারণ এখানে সব তথ্য আপনাদের দেওয়া আছে। কারণ আমরা কিন্তু মূলত ফলো করবো এই ইসি কাউন্সিলের ওয়েবসাইটে, যেই আমি যে কোর্সগুলো দেখাইছি না, এখানে সেগুলো দেওয়া আছে, এই জায়গাতে সেগুলো দেওয়া আছে ইসি কাউন্সিলের। এটা আমার হলো ডাউনলোড করা আছে। যদি আমি একটু দেখাইতে চাই, এটা কি করতে হবে, আপনাদের একটু কষ্ট করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে যখন আপনি ডাউনলোড দিবেন, তখন এই যে ওদের কোর্স মডিউল সাবমিট দিবেন, তখন ওই যে কোর্স মডিউলটা আপনারই হয়ে যাবে আর কি। কোর্স ইনফরমেশনে গেলে আপনি এই যে কোর্স ইনফরমেশনে আসেন, এখানে আপনি পাবেন অনেক এই যে কোর্স আউটলাইন আছে এখানে, এই যে যেগুলো দেখালাম, এটা কিন্তু আমার ইয়ের থেকেই নেওয়া, কি বলে, এই যে ইসি কাউন্সিল থেকে কোর্স আউটলাইন যেগুলো দেখালাম। আপনি যাই করেন না কেন, এই ইসি কাউন্সিলের 20টা মডিউল শেষ করতে হবে। শেষ করার পরে তখন আপনি এক্সামে বসেন বা না বসেন ওটা পরবর্তীতে দেখা যাবে। তো এগুলো আমার কাছে আছে, আমি আপনাদের দিয়ে দিব। আমার কাছে এগুলো সবই ইনশাল্লাহ ডাউনলোড করা আছে। আমি যদি একটু দেখাই এগুলো। আচ্ছা, আমি যেটা একটু দেখাতে চাচ্ছি সেটা হলো আমার যে
প্রথমে এক দুইটা ক্লাস নেব আপনাদের একটু থিওরিটিক্যাল, অর্থাৎ হলো এই টপিকস গুলো সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়া। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনাদের? হ্যালো? জি স্যার, ক্লিয়ার আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমরা মানে এটা আমি আর একটা ক্লাস নেব, বেশি নিব না, আমি সর্বোচ্চ দুইটা ক্লাস আজকে আর আরেকদিন একটা নিব। এই যে এটা হলো মূলত আমরা এই বিভিন্ন নামে কোর্স ইন্ট্রোডাকশন থাকতে পারে, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, যেমন ইথিক্যাল হ্যাকিং মাস্টারি, এটা আমার নাম দেওয়া, ইথিক্যাল হ্যাকিং মাস্টারি হ্যান্ডস অন সাইবার সিকিউরিটি কোর্স, ইথিক্যাল, এগুলো বিভিন্ন ইয়েতে পাবেন আপনার, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন যারা আমাদের দেশে বা দেশের বাইরে যারা এই সাইবার সিকিউরিটি কোর্স করে থাকেন, এই নামগুলা হয় সাধারণত, বা আরো থাকতে পারে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, মূলত আমরা কি জিনিসগুলো এখানে শিখতে চাচ্ছি আমি যদিও বলেছি, তারপরও আমি যদি একটু ব্রডলি বলতে চাই, এখানে দেখেন আমরা কালি লিনাক্সা ইনস্টল করব। কালি লিনাক্সটা কি? কালি লিনাক্সা হলো একটা সফটওয়্যার যেটার দ্বারা আমরা মূলত লিনাক্স বেসড কাজগুলো করব, এবং এই লিনাক্স বেসড কালি লিনাক্স সফটওয়্যার দ্বারা আমরা বিভিন্ন সাইটে হ্যাক করা ট্রাই করব। এই কালি লিনাক্স আপনারা দেখতে পারেন, কালি লিনাক্স এটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, সেগুলো আমি একবার স্টেপ বাই স্টেপ দেখাই দেব। আচ্ছা, তারপরে আমরা ভার্চুয়াল ল্যাব কিভাবে সেট আপ করবো সেই জিনিসটা দেখাবো। তারপর কালি লিনাক্সের টুলস কি কি আছে সেগুলো দেখাবো। তারপরে ইনস্টল উইন্ডোজ অ্যান্ড ভালনারেবল ওএস সিস্টেম, অর্থাৎ হলো ওই আপনাদের বলছিলাম যে আমরা একটা ভার্চুয়াল ল্যাব তৈরি করব। সেই ভার্চুয়াল ল্যাব মনে করেন যে আপনার ওখানে কি কি ইনস্টল করতে হবে, উইন্ডোজ দিতে হবে, মানে কিভাবে করতে হবে, এগুলো হয়তো আপনার কাছে আজকে প্রথমেই মনে হচ্ছে, বাট আমরা যখন এটা দেখব তখন আমার আপনার কাছে বা সবার কাছে কিন্তু এটা ইজি মনে হবে। ঠিক আছে, তারপর নেটওয়ার্কে ওই যে তারপর বলছিলাম হলো যে বেসিক টার্মিনাল কমান্ড, অর্থাৎ বেসিক লিনাক্স কমান্ড যেগুলো আছে সেগুলো আমরা দেখব। নেটওয়ার্কের ফান্ডামেন্টালগুলো দেখব। তারপরে ওই বিভিন্ন যে আমরা ভালনারেবিলিটি ডিসকভার করব, বিভিন্ন মেশিন বা সার্ভারে টার্গেট করব, সেগুলো ভালনারেবিলিটিগুলো আমরা ফাইন্ড আউট করব। তারপরে কিভাবে ভালনারেবিলিটি অ্যানালাইসিস করা যায় সেটা দেখব। আচ্ছা, ভালনারেবিলিটি বোঝেন? ভালনারেবিলিটি কি? একটা সিস্টেমের দুর্বলতা। ভালনারেবিলিটি হলো একটা সিস্টেমের দুর্বলতা, অর্থাৎ একটা সিস্টেমে আমি হ্যাক করব, সেই হ্যাক, হ্যাঁ, ওই হ্যাক করতে গেলে কি কি এই সাইডে দুর্বলতা আছে, কি কি উইকনেস আছে, সেগুলো অ্যানালাইসিস করা। ভালনারেবিলিটি স্ক্যানিং পেলোড, পেলোড হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে এই শব্দটা। পেলোড হলো ভাইরাস, আমরা নাম জানি ভাইরাস, বাট আমরা এই সাইবার সিকিউরিটি সিস্টেম বা ইথিক্যাল হ্যাকিং সিস্টেমে এটার নাম বলবো হলো পেলোড, অর্থাৎ হলো ভাইরাস যে আমরা যে অ্যাটাক করে একটা সিস্টেমে যেমন অ্যাটাক করে আমাদের যাবতীয় ফাইল নথি এগুলো নষ্ট করে দেয়, সেম ভাবে আমরা এইরকম ভাবে পেলোড তৈরি করব, মানে আমরা নিজেরাই ভাইরাস তৈরি করব। ভাইরাস তৈরি করে আমরা যে ভার্চুয়াল ল্যাবটা স্থাপন করলাম ওই ল্যাবের মধ্যে অ্যাটাক করব। অ্যাটাক করে কিভাবে আমরা ওই ভার্চুয়াল ল্যাব থেকে তথ্যগুলো নিতে পারি সেগুলো আমরা দেখব। এটাকে বলা হয় পেলোড, অর্থাৎ হলো ভাইরাসটাকে বলা হয় পেলোড। তারপরে বিভিন্ন সিস্টেমের পাসওয়ার্ড কিভাবে মানে কি করা হয়, হ্যাশ করা হয়, অর্থাৎ ক্র্যাকিং করা হয়, অর্থাৎ একটা পাসওয়ার্ড নিলাম, নেওয়ার পরে আমি হ্যাক করলাম, পাসওয়ার্ডটা কিভাবে আমি জানবো, কিভাবে, যেটা পাসওয়ার্ডটা তখন তো ইনক্রিপ্টেড থাকে, তখন ওই পাসওয়ার্ডটা আমরা ক্র্যাক করে দেখব। তারপর আছে হলো আরো এখানে আছে ইনফরমেশন গ্যাদারিং, অর্থাৎ ফুটপ্রিন্টিং যেটাকে বলে, অর্থাৎ হলো আপনি একটা সিস্টেমে যখন অ্যাটাক করতে পারেন, আপনি কিছুই জানেন না, আপনি ওই সিস্টেম সম্বন্ধে কিছুই জানেন না, শুধুমাত্র আপনার ডোমেইন নেম দিয়ে দিছে, তখন আপনি এটাকে কিভাবে আপনি মনে করেন যে এখান থেকে তথ্য নেবেন, সেই তথ্য নেওয়াটাই হলো ফুটপ্রিন্টিং, অর্থাৎ হলো আপনি অন্ধকারে আছেন, আপনি ওখান থেকে যাবতীয় তথ্য খুঁজে বের করবেন ওই সিস্টেম থেকে, এটাকে বলে ফুটপ্রিন্টিং। বিভিন্ন সিস্টেমের সেন্সিটিভ ইনফরমেশনগুলো নেওয়া, এটাকে বলা হয় ফুটপ্রিন্টিং। তারপর বিভিন্ন ওয়েবসাইটগুলো যে হ্যাক করবো তার সেই টুলগুলো কি কি আছে সেগুলো, পেইড ভার্সন আছে, তারপরে হলো ওপেন সোর্স আছে, এগুলো কিভাবে আমরা ডাউনলোড করি, সেভাবে কিভাবে ইউজ করবো সেগুলো আমরা টোটালটা হাতে কলমে দেখবো। তারপর হলো হ্যাক সিকিউর সিস্টেম ইউজিং ক্লায়েন্ট সাইড এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই খুব মজার একটা বিষয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হলো মূলত এই যে সারা পৃথিবীতে যত হ্যাকিং হয় সব হলো 80% কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ হলো ফিজিক্যালি, আর 20% হলো আপনার হলো মানে ওই যে মানে কি বলে ফিজিক্যালি না, লজিক্যাল যেটাকে বলে, যেটা দূর থেকে করে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা আমরা খুব এটা মজার বিষয়, এটা আমরা সামনে দেখব টোটাল বিষয়টাই। তারপরে হলো মেটাসপ্লয়েট টেবিল, মানে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক যেটাকে বলে, এটাও একটা এখন এটা হয়তো খালি নাম জেনে যান, এগুলোর কাজ আছে আমাদের। এনম্যাপ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, আপনি যদি গুগলে সার্চ দেন এনম্যাপ কি, আজকেও দেখতে পারেন আপনারা এনম্যাপ কি। এনম্যাপ দেখবেন হলো নেটওয়ার্কটাকে কিভাবে ম্যাপিং করে, অর্থাৎ হলো একটা নেটওয়ার্ককে আপনি
যখন আপনি নেটওয়ার্কে ম্যাপ করতে যাবেন যে টুলস দ্বারা, সেটাকে বলা হয় এন ম্যাপ, নেটওয়ার্ক ম্যাপিং যেটাকে বলে। তার এসকিউএল আছে, অর্থাৎ হলো আমি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হলো আমি একটা সিস্টেমের ডেটাবেসকে কিভাবে আমি কি করতে পারি, মডিফাই করতে পারি, ডিলিট করতে পারি, তারপর ওখানে অ্যাক্সেস নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এসকিউএল ইনজেকশন বলে, এসকিউএল ইনজেকশন দ্বারা আমরা কাজ করব। তারপরে হলো বাইপাস ফায়ারওয়াল, কিভাবে ধরেন একটা সিস্টেমের যদি আহ, নিরাপত্তা দেওয়া থাকে, অর্থাৎ ফায়ারওয়াল দেওয়া থাকে, সেটাকে কিভাবে বাইপাস করতে পারি, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে সুন্দর করে দেখবো। তো ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং, অর্থাৎ হলো যদি এটা শেষে আসার কথা ছিল, এটা আগে হয়ে গেছে। ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং হলো, পেনিট্রেশন টেস্টিংটা কি, এই টপিকগুলা শোনেন, আপনি যখন সাইবার সিকিউরিটিতে আসছেন তখন কিন্তু এই যে পেনিট্রেশন টেস্টিং, এই জিনিসগুলো কিন্তু আপনার কমন না ফেনোমেনা হয়ে যাবে। পেনিট্রেশন টেস্টিং, ভিএপিটি টেস্ট, এগুলো হলো সাধারণত ওই যে আপনি যখন সব কিছু শিখবেন, একটা সিস্টেমকে স্টেপ বাই স্টেপ মানে স্ক্যান করে কোনো দুর্বলতা খুঁজে বের করা, এটাকে বলা হয় পেনিট্রেশন টেস্টিং। অর্থাৎ হলো আপনি একটা ওয়েবসাইটকে দুর্বলতা স্টেপ বাই স্টেপ খুঁজে বের করা, ঠিক আছে, এটাকে বলে পেনিট্রেশন টেস্টিং বলে। ওয়্যারলেস নেটওয়ার্ক পেনিট্রেশন, অর্থাৎ এখানে ওয়্যারলেস নেটওয়ার্কটা হলো যে আমরা ওয়াইফাই হ্যাক কিভাবে করব, এগুলো দেখব। ইথিক্যালি হ্যাক উইন্ডোজ 7, 8, 10, বিভিন্ন মেথডে আমরা কিভাবে মানে ওই যে ওএস গুলো আমরা কি করতে পারি, হ্যাক করতে পারি, ওএস এর যদি দুর্বলতা থাকে সেই বিষয়গুলো দেখব। পাসওয়ার্ড ওভার দ্য নেট ইউজিং ম্যান, মানে এখানে বলা হয়েছে যে আপনার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এগুলো বার্ড স্যুট দ্বারা কিভাবে এটা করা, এগুলো দেখব। বাগ হান্টিং কিভাবে করে, ওই টুলসগুলো দেখব। স্কেল ইনজেকশনের কথা বলছি, এগুলো ডেটাবেস টেবিল নিয়ে কথা বললাম, যে আমি একটা ওয়েবসাইটে ডেটাবেস অ্যাক্সেস করার পরে ওই টেবিলে কিভাবে আমি পুশ করব, ইনজেক্ট করব, বিভিন্ন ধরনের ডেটাকে আমি কিভাবে মডিফাই করব, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখব। ইথিক্যাল হ্যাকিং টুলগুলো দেখব। তারপরে আপ টু ডেট ইনফরমেশন মেথড কিভাবে ইউজ করা যায়, লেটেস্ট, সেগুলো আমরা দেখব। তারপরে হলো বাগ বাউন্ডারি, অনেক আছে, এখানে অনেক বিষয় আছে। বাগ বাউন্ডারি, ডিসকভার টাইপ বা বাগ বাউন্ডারি, অর্থাৎ হলো কিভাবে একটা সিস্টেমের বাগ বাউন্ডারি, অর্থাৎ সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদের একটু বলে দেই, যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ধরেন আপনি কিছুই করবেন না, ফ্রিল্যান্সিং করবেন, সেক্ষেত্রে মজার ব্যাপার হলো আপনি যদি প্রোগ্রামিং শেখেন বা ওয়েবসাইট ডেভেলপার হন, অথবা আপনি কোনো ডেটা এন্ট্রি করেন, অথবা আপনি ওই যে গ্রাফিক্স ডিজাইন শেখেন, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে ফাইবারে আছে, এরকম অনেক সাইট আছে, আপনি যা দেখবেন এখানে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হয়, টেস্ট দিতে হয়, তারপরে হলো গিগস তৈরি করতে হয়, তারপরে হলো আপনাকে একটা কাজের জন্য হাজার হাজার লোক কি করে, মানে অ্যাপ্লাই করে, বিড করে, সেখানে কে কাজ পাবে পাবে না সেটার কিন্তু আমরা জানি না। বাট বাগ বন্ডে কিন্তু সেরকম না, বাগ বন্ডে হলো কাজ দেওয়া আছে, আপনি স্কিল পারসন, কাজ করে আপনি জমা দিবেন। সবচেয়ে অ্যাডভান্টেজেস হলো এখানে বাগ বাউন্ডারিতে আপনার কোনো ধরনের, আপনাকে মনে করেন যে কাজের জন্য কি করতে হবে না, কাজের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, বিট করতে হবে না, জাস্ট আপনি শিখছেন, আপনি কাজ জানেন, ওখানে সিস্টেমে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি কাজ খালি করে জমা দিবেন, তখন আপনাকে ওরা পে করবে, ঠিক আছে। এটা হলো বাগ বাউন্টি। তাহলে বাগ বাউন্টিতে বোঝা গেছে যে বাগ বাউন্টিটা হলো অন্যান্য ফ্রিল্যান্সিং এর মতো না, অন্যান্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মতো না। অন্যান্য ওয়েবসাইটে যেমন আপনাকে, আমি আবার একবার বলে দেই, রিপিট করি, আপনি গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য যেটাই শেখেন না কেন, আপনি ফ্রিল্যান্সিং করতে চান না কেন, আউটসোর্সিং করতে চান না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে বিট করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে হাজার হাজার মানুষ কিন্তু অ্যাপ্লাই করে, কাজ পায় একজন। বাগ বাউন্টি কিন্তু এই অসুবিধাটা নাই। বাগ বাউন্টিতে আপনি কি করবেন, জাস্ট আপনি স্কিল পারসন, কাজ পারেন, সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকার আপনি হয়েছেন, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, আপনি ইথিক্যাল হ্যাকার, কাজ দেওয়া আছে, আপনি কাজ করবেন, বাস, কাজ করে জমা দেবেন, আপনাকে বিট করার কোনো প্রয়োজন নাই, অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। সেটা আমি এখন একটু দেখাবো একটু পরে। ওকে, এখন দেখেন এখানে আমি যে কথাটা শুরুতেই বলে নিব, আজকে প্রথম যেহেতু আমরা এই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে কিন্তু মানে শিক্ষামূলক পারপাসে। আপনি যদি, আমি যা শিখাবো সেটা যদি আপনি মানে ভুল পথে ইউজ করেন, অর্থাৎ হলো আপনি হ্যাকার হন, সেই দায় দায়িত্ব কিন্তু আমি নিব না। এটা কিন্তু অফ দ্য রেকর্ডে না, আমি অন দ্য রেকর্ডে বলতেছি। যদি আপনি এই কাজ শেখার পর আপনি হ্যাকার হয়ে যান, সেই দায় দায়িত্ব কিন্তু আমি বহন করব না, ঠিক আছে। সেই দায়িত্ব টোটালি বর্তাবে আপনার উপরে। এই জন্য কিন্তু অথরাইজ কখনোই মানে মানে আমি কিন্তু যেহেতু আমি আমি কখনোই দায়ী হব না, ঠিক আছে। আপনি এটা শিখতেছেন, এই জ্ঞানটা আপনার যে লার্ন করবেন, এই জ্ঞানটা আপনি কিসে কাজে লাগাবেন, ভালো কাজে লাগাবেন,
ঠিক আছে, আপনি অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার, হ্যাকার না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এই কথা। কারণ প্রথম দিন তো অনেকে কি করে, এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে। ঠিক আছে, যেটা আসলে মানে তখন ওই যে কে শিখাইছে, অমকে শিখাইছে, তখন কিন্তু এইটার দায়িত্ব অ্যাকচুয়ালি আমি নিব না, প্লিজ। এটা কিন্তু আমি বলে দিলাম প্রথমে। এই জন্য ইম্পর্টেন্ট একটা এই যে নোটিশ দিয়ে দিচ্ছে, দিস কোর্স ইজ ক্রিয়েটেড ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড অল দ্য ইনফরমেশন লার্ন শুড বি ইউজড হোয়েন দ্য অ্যাটাকার ইজ অথরাইজ। বুঝছেন তো ব্যাপারটা? যখন আপনি অ্যাজ এ অথরাইজ হবেন, যে না আপনাকে পারমিশন দিবে, তখন আপনি শুধুমাত্র অ্যাটাক করতে পারবেন ওই সিস্টেমে, আদার্স কিন্তু আপনি অ্যাটাক করতে পারবেন না। সো বি কেয়ারফুল। ওকে, বলেন এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমি যেটা বললাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আমার বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার, আমরা বুঝতেছি স্যার, ক্লিয়ার না, এই মোটামুটি। এই পর্যন্ত যা বলছি কারোর কোনো, কারোর কোনো প্রশ্ন আছে কি না? প্লিজ সবাই শেয়ার করবেন, কেউ মুখের মধ্যে এরকম কথা রাখবেন না। যা মনে আসে, অর্থাৎ হলো লার্নিং পারপাসে আপনার যা কোশ্চেন আছে আপনি অবশ্যই আমাকে বলবেন। আমি আজকে অ্যান্সার দিতে না পারলে আমি কালকে অ্যান্সার দেবো, কোনো সমস্যা নাই। আমি মানে কি কি বলবো, এরকম না যে আমি সব পারি, আমি একবারই করে ফেলাবো, এরকম আমি না। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। একটু স্যার, হ্যাঁ, বাগবানটির কাজটা একটু দেখাতে চাইলেন, এখনই হ্যাঁ আমি বললেন যে দেখাবো একটু দেখাবো, দেখে একটু জাস্ট হ্যাঁ এক একটু মিনিট ভাই, দেখে এক মিনিট, এক মিনিট। শিওর শিওর। অবশ্যই অবশ্যই, একটা মিনিট জাস্ট সময় দেন আমাকে। আমার এটা কি হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, আমি বাগ বাউন্ডারি যে এটা আছে আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করি আপনাদের। ওকে, আরে একটু উপরে থাক। হ্যাঁ, আমরা সব প্রিন্ট করে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, ওইগুলা আমি নামগুলা কিছু কিছু নামগুলা মুখস্থ করতে হবে তো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এই বাক ক্রাউড একটা ই আছে মুখোশ, এগুলো হয়ে যাবে, অনেকগুলো আছে। আমি আজকে একটা দুটো ওয়েবসাইট দেখাই আপনাদের। বাক ক্রাউডে আসেন, আপনারা আজকে এগুলো দেখবেন। বাক ক্রাউড, এই যে বাক ক্রাউড, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, আপনারা এগুলোই করবেন। বাক ক্রাউড, হ্যাকার অন, আমি এই যে দুইটা, এই দুইটা দেখবেন, এই দুইটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে হ্যাকার অন, এই দুইটা দেখবেন। একটা হলো বাক ক্রাউড আর একটা হলো হ্যাকার অন। দেখেন, দেখা যাচ্ছে? এটা হলো বাক ক্রাউডের। জি স্যার। আপনি যদি এখানে দেখেন, এখানে এই সাইটগুলো আগে ব্রাউজ করবেন আপনি। এই সাইটগুলো আপনি ব্রাউজ করে দেখবেন যে এখানে কি কি আছে। এই দুইটা কাজ করবেন আপনি, আপনারা একটু প্লিজ হ্যাকার অনে আসেন। হ্যাকার অনে, এই দেখেন, আমি কিন্তু আমার কথা বলতেছি না ভাই, প্লিজ আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে আপনারা দেখতে চাচ্ছেন। এটা আমি সাধারণত পরে দেখাই, বাট যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন এই জন্য আমি যদি দেখেন বা এটাতে দেখাই, আসেন বাকরাউডে দেখাই। এখানে কি বলছে দেখেন, আই ফুড, এই যে এখানে কোম্পানিগুলোর নাম আছে দেখেন, এখানে টোটাল কোম্পানিগুলোর নাম আছে এখানে দেখেন। এরা কি বলছে যে এখানে এখানে ইনস্ট্রাকশন কিন্তু ভিতরে দেওয়া আছে। এরা বলছে দেখেন এখানে এইগুলা, যদিও এখন প্রথমে বুঝবেন না, তারপর আমি আপনাদের বলি। ওরা বলছে যে আপনার এখানে, ও আরেকটা বিষয় আপনাদের বলি, বাঘ হলো সাধারণত P0, P1, P2, P3, P4 লেভেল হলো, বাঘের লেভেল হলো পাঁচটা, P0, P1, P2, P3, P4। ঠিক আছে, এই বাঘের লেভেল অনুযায়ী আপনাকে পে করবে ওরা। এখানে বলছে $100 থেকে আপনাকে $4,375 দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কোন বাঘটা খুঁজে পাইছেন, P0
P1 P2 P3 এরকম কিন্তু আছে। আপনারা যদি দেখেন আর একটু যদি ওয়েবসাইটে দেখেন যে দেখতে চান 1 2 3 4 5 আমি যেটা বলছি এই যে পাঁচটা এখানে P0 P1 P2 আপনারা একটু দেখবেন এখানে এই বিষয়গুলো দেওয়া আছে এখানে এই যে এই যে P0 P1 P2 এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনারা একটু দেখবেন। আমি এগুলো যদিও পড়াবো পরে, এগুলো আমার কোর্সে আছে, এগুলো আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো আপনি কোন বাগটা খুঁজে পাইছেন এই অনুযায়ী ওরা পেটা করবে। আর আপনি কি P0 পাইলে বা P1 পাইলে সেটা হাইস্ট সর্বোচ্চ, এটা ক্রিটিক্যাল, মোস্ট ক্রিটিক্যাল। আপনি যদি ওটা পান তাহলে আপনাকে এত ডলার দিবে, ওরা বলেই দিচ্ছে এই যে এখানে পুরোটা বলে দিচ্ছে এখানে। এই যে দেখেন এখানে এর আগে কত ডলার দিছে, এভারেজ 3 মান্থে কত ডলার দিছে, এগুলো কিন্তু সব আপনি দেখতে পারবেন। এবং কিভাবে আপনি এই যে এখানে বলে দিচ্ছে P1 কত, না চারটা P1 P2 P3 P4। এই যে এখানে দেখেন যে P1 খুঁজে পান তাহলে কত দিবে, P2 খুঁজে পেলে কত দিবে, P3 খুঁজে পেলে কত দিবে, P4 খুঁজে পেলে কত। P4 হলো সবচেয়ে লোয়েস্ট বাগ যেটা। তাহলে এই যে এখানে এটা কিন্তু আমার কথা না ভাই, এটা বাকক্রাউড ওয়েবসাইট, সারা পৃথিবীর মধ্যে বাকক্রাউড, হ্যাকারন, তারপর ইএস, উই হ্যাক, এগুলো কিন্তু আছে, অনেক ধরনেরই আছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিব। আমি আজকে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের, একটু মনে যেন যেহেতুটা আপনাদের করতে পারেন এই বিষয়গুলো এবং কিভাবে করবেন এখানে সব বলে দেওয়া আছে। এখানে এই ভিতরে কিভাবে করতে এগুলো সব বলে দেওয়া আছে। আপনি কিন্তু আজকে এটা বললে আপনি কিন্তু করতে পারবেন না, কারণ আপনাকে ওই বিষয়গুলো শিখে এসে স্কিল অর্জন করে দেন আপনাকে এগুলো আপনাকে কাজ করতে হবে। সেম ভাবে আপনি যদি এই ইয়েতে যান, এখানে দেখেন অনেক ইয়ে আছে, অনেক ধরনের। এখানে বলছে যে 199টা কোম্পানি, 99টা কোম্পানি আছে। তো এখানে আপনি প্রত্যেকটা কোম্পানি আপনি ভিজিট করবেন, দেখবেন কি কি বলছে এখানে, সেগুলো দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন। আদারওয়াইজ আপনি মনে করেন যে মানে ক্লিয়ার হবেন না। আগে আপনাকে ওই কোর্সগুলো শিখে আসতে হবে, শিখে আসার পরে আমরা এই সেকেন্ড কোর্সটা করতে হবে, বাগ বাউন্টি। তারপর সেমভাবে আপনি হ্যাকারনে যাবেন, হ্যাকারনটা দেখবেন এখানে, এইগুলো আপনারা দেখবেন। এটা হলো আপনাদের, আমি একটু হোমওয়ার্ক দিলাম এই বিষয়গুলো। প্রথমে আপনারা এই বিষয়গুলো একদিন একটু 2 দিন একটু দেখবেন এইগুলো। ঠিক আছে, এন্ড বাগ বলেন, বাগ বাউন্টি নিয়ে যদি মানে অন্য কোনো কোর্স হবে যে এটা যা আছে অ্যাডভান্স টু, মানে একবার একবার বেসিক টু অ্যাডভান্স, দেন আমরা বাগ বাউন্টি। আমার কোর্সে এটা আছে ভাই, এটা নিয়ে টেনশনের দরকার নেই। আমার কোর্সে টোটালটা এটা আছে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা বাদ বাকি দেখেন এখানে যে কথাগুলো বললাম। আর আমি নেক্সট দিন যেটা করব ইনশাল্লাহ, পুরো আর একটা ক্লাস নিয়ে পুরো আমি এই যে এখানে যে আমাদের বেসিক কিছু টপিকস আছে, এই টপিকসগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দেব। ঠিক আছে, আমি আজকে যে বিষয়টা আপনাদের জাস্ট বোঝানোর ট্রাই করলাম সেটা হলো জাস্ট কেন আপনারা এই যে সাইবার সিকিউরিটি কোর্সটা করবেন, আপনি কেন ইথিক্যাল হ্যাকার হবেন, এই বিষয়গুলো জাস্ট খালি আপনাদের আমি কোর্স সম্বন্ধে কিছু একটু ধারণা দিলাম। ঠিক আছে, আপনি যদি সত্যিকার অর্থে ইথিক্যাল হ্যাকার হতে চান, আপনার দরকার কি? ধৈর্য, উৎসাহ এবং আপনার অ্যাম্বিশন। এই 3টা জিনিস হলে আপনি অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। আর আরেকটা বিষয় এখানে বলছি যে দেখেন, হয়তো আজকে আপনি এক্সাইটেডমেন্ট হয়েছেন, স্ট্রং ওয়ার্ক থেকে আপনি আজকে খুব আপনি মনে করছেন যে আমি এটা শিখবো, এত এক্সাইটমেন্ট হওয়ার দরকার নাই। এই ডিজিটাল ওয়ার্ল্ডে যদি প্রথমেই এত এক্সাইটমেন্ট হয়, পরবর্তীতে সে ব্যাকডোরে চলে যায়। ঠিক আছে, এই জন্য আমার যেটা দরকার আপনার ডেডিকেশন, অ্যাম্বিশন। আর বাদ বাকিটুকু তো ইনশাল্লাহ আমি আসি স্টেপ বাই, অল্প করে দেখাবো, সমস্যা নেই তো। আমার 10টার জায়গায় 20টা ক্লাস নিব, আমার হলো। আর এখানে দেখেন কি বলা আছে যে স্ক্রিন দেখতেছেন তো নাকি, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। এই যে এখানে কি বলা হয়েছে, লো লিনাক্স, মানে নো লিনাক্স প্রোগ্রামিং অর হ্যাকিং নলেজ রিকোয়ার্ড। এটা আপনার কোনো দরকার নেই, আপনি যদি এগুলো জানবেনই তাহলে শিখতে চাইছেন কেন? ঠিক আছে, আপনার তো কোনো দরকার নাই। আর এখানে বলা হয়েছে যে ইউ ডু নট নিড এনি প্রায়র নলেজ বিফোর এনরোলিং ইন দিস কোর্স। মানে এই ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটির কোনো নলেজ থাকতে হবে, এটা কোনো দরকার নাই। ঠিক আছে, আপনার আজকের থেকে যা বলবো এইটুকু অনুযায়ী, মানে আজকের অনুযায়ী ফলো করেন, আপনি সব জানতে পারবেন স্টেপ বাই স্টেপ। এই সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকার সম্বন্ধে আপনি এভরিথিং মানে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র দরকার আপনার ইচ্ছা শক্তি এবং আপনার অ্যাম্বিশনটা।
আপনার ধৈর্যটা, এই কয়েকটা জিনিস থাকলে আপনি অ্যাজ এ ইনশাল্লাহ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি ক্যারিয়ার করতে পারবেন, আদারওয়াইজ নট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ প্লিজ প্লিজ।